আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিনের জন্য নবী? জি, কোন এলাকার জন্য নবী? কোন জাতির জন্য নবী? হ্যাঁ, এবার যদি একটা শব্দ মনে রাখতে পারেন তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাব্বুল আলামিন, আর আমার হাবিব আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন। একজন হলেন রাব্বুল আলামিন, আরেকজন হলেন রাহমাতুল লিল আলামিন। খুব ভালো করে বুঝেন, রাহমাতুল লিল আলামিন আরেকজন হলেন রাব্বুল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, অতীতে নবী প্রেরণ করেছি তো তিন প্রকারের দায়িত্ব দিয়া, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য। আর আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি কতটুক সময়ের জন্য আর কোন জাতি গোষ্ঠীর জন্য নবী বানাইয়া। আল্লাহ বলেন, আমি রাব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের রবের মিয়াদ যতদিন, আমি আল্লাহ পাকের রবের এরিয়া যতদূর, আমি আল্লাহ পাকের রবের যতটুক এলাকার জন্য রব, আপনি ততটুক এলাকার জন্য নবী। আমার আল্লাহ পাকের রবের এরিয়া বুঝো যমুনার পার পর্যন্ত। জি, কতটুকু পর্যন্ত? এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথাবার্তা উলামায়ে কেরামের জবান থেকে শ্রবণ করেছেন, সেই কথাগুলি আপনারা বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো? সবাই ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে খুব সীমিত সময়ের ভিতরে দুই চারটা কথাবার্তা বলবো, একটু এলোমেলো, কথাগুলি অগোছালো হবে, কিন্তু চেষ্টা করব আপনাদের ভবিষ্যৎ জিন্দেগি যাতে সুন্দর হয় এমন কিছু কথা বলার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন। সকলের সৃষ্টিকর্তা আল্লাহ, লালন পালন কর্তা আল্লাহ, যাবতীয় সব কিছুর সৃষ্টি আল্লাহ পাক করেছেন। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি কাকে বানিয়েছেন? যে সবচাইতে দামি হলো মানুষ। মানুষের মর্যাদা আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবচাইতে বেশি দামি করে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। পৃথিবীর যাবতীয় সৃষ্টি জগতের এত বড় বিশাল আসমান, আপনাদের মাথার উপর একটা প্যান্ডেল আছে। এই প্যান্ডেলটা নিশ্চয়ই কয়েকদিন আগের থেকে কাজ শুরু করা হয়েছে এবং প্যান্ডেল তৈরি করতে বাঁশ লাগছে, রশি লাগছে, কাপড় লাগছে, তার পেছনে কিছু লেবার, কিছু মানুষ তার পেছনে মেহনত করা লাগছে। তারপরে কয়েকদিন মেহনত করার পরে এই প্যান্ডেল সাজাইছেন। এরপরেও যদি জোরে বাতাস আসে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আমি জিজ্ঞেস করতে চাই, এত বড় আসমান যে আল্লাহ পাক বানাইলেন, মিস্ত্রিগুলো তো বোয়াপুর থেকে নিছিল মনে হয়। কোথায়? টাঙ্গাইল থেকে। যে এত বড় বিশাল আসমান, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আসমানের সীমানা বের করতে পারে নাই। কোনো নবীও বলতে পারে নাই আসমান কত বড়। একটা না ৭টা বানাইছে। কয়টা? জমিনটা কে তৈরি করেছেন? পাহাড় পর্বত কে তৈরি করেছেন? সাগর সমুদ্র কে তৈরি করেছেন? এখন আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি এত কিছু কেমনে তৈরি করলা? এত লেবার কোথায় পাইলা? এত ড্রেজার কোথায় পাইলা? এত মেশিনপত্র কোথায় পাইলা? এত আসবাবপত্র কোথায় পাইলা? আমার আল্লাহ পাক খুব সুন্দর করে জবাব দিয়েছেন, দুনিয়ার মানুষ, তোমরা যত বড় মিস্ত্রি, যত বড় কারিগর, যত বড় বৈজ্ঞানিক, যত বড় দার্শনিক আর যত বড় শিক্ষিতই হও না কেন, তোমাদের জন্য যদি কোনো কিছু তৈরি করতে চাও, তার জন্য কিন্তু মাল ম্যাটারের দরকার হয়। তোমাদের জন্য কিছু তৈরি করতে হইলে আসবাবপত্রের দরকার হয়, হাতিয়ার যন্ত্রের দরকার হয়, মেশিনপত্রের দরকার হয়, জানিস্তর মানুষের দরকার হয়, কারিগরের দরকার হয়। আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন কোন কোন। কাফ আর নুন, কাফে যায় নুনের সঙ্গে যখন টাচ লাগে তখন হয় কোন। কোন শব্দের অর্থ হইল হয়ে যাও। আল্লাহ বলেন ফায়া কোন। উলামায়ে কেরাম এখানে আছে আরবি একটা অক্ষর ফা। ফা অক্ষরটা কোন জায়গায় ব্যবহার হয়? কোনো কিছুতে তাৎক্ষণিক বুঝাইতে চাইলে সেই জায়গায় ব্যবহার হয় ফা।
আল্লাহ বলেন কোন ফায়া কোন, বলা মাত্র কোন বলে বলছি কোন হয়ে যাও, ফায়া কোন হয়ে গেছে। বলে আসমান তৈরি করেছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জমিন তৈরি করেছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। সাগর সমুদ্র তৈরি করেছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। পাহাড় পর্বত তৈরি করেছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। গাছ গাছালি কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। নদী নালা কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। রাত্র দিন কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আরশ কুরসি লৌহ কলম কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জান্নাত জাহান্নাম কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জান্নাতের হুর গিলমান কেমনে তৈরি করছো, বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি জিন জাতি কেমনে বানাইলা, বলে হিডেও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ ফিরিস্তাদেরকে কেমনে বানাইছো, বলে এটাও তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাইলে জন্তু জানোয়ার কেমনে বানাইলা, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। সাপ বিচ্ছু কেমনে বানাইছো, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। পোকামাকড় কেমনে বানাইলা, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। তাম পৃথিবীতে যা কিছু তোমরা দেখো আর যা দেখো না সব কিছু কোন বলার দ্বারা বানাইছি। এবার যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আল্লাহ আমরা যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি, সবচাইতে দামি করে আমাদেরকে বানাইছো, আমাদেরকেও কি কোন বলার দ্বারা বানাইছো। আল্লাহ বলেন না, খালাকতাহু বিয়াদাই, তোমাদের তৈরির পালা যখন আসছে আমি আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। দুনিয়ার সবকিছু কোন বলার দ্বারা বানাইছি, তোমাদেরকে বানাইছি কুদরতি হাতের দ্বারা। তাম পৃথিবীতে যা কিছু তোমরা দেখো আর যা দেখো না সবকিছু বানাইছি তোমাদের জন্য। রাত্র তোমাদের জন্য, দিন তোমাদের জন্য, চন্দ্র তোমাদের জন্য, সূর্য তোমাদের জন্য, আসমান তোমাদের জন্য, জমিন তোমাদের জন্য। জমিন থেকে ফসল ফলাও তোমরা, জমিনটাকে কাটো ফাটো সব কিছু করো তোমরা। জমিন থেকে কত কিছু উৎপন্ন করো তোমরা। জমিনের মাটির মধ্যে কত কিছু স্কেল বানাইতেছো তোমরা। ট্যানেল বানাই ফেলছো তোমরা, ব্রিজ বানাই ফেলছো তোমরা, জমিনের মধ্যে ফাইলিং করো তোমরা। সব কিছু তৈরি করে জমিনটাকে তৈরি করে তোমাদের জন্য সুযোগ সুবিধা করে দিয়েছি সেটার মধ্যে বসবাস করার জন্য। আমি আল্লাহ পাক জমিন তোমাদের জন্য বানাইছি, চন্দ্র সূর্য তোমাদের জন্য বানাইছি, যাবতীয় সব কিছু তোমাদের জন্য বানাইলাম। আর তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর জন্য বানাইছি। মানুষকে কার জন্য বানাইছি? আল্লাহর জন্য বানাইছে। সবচেয়ে বেশি দামি করে তোমাদেরকে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। সবচাইতে বেশি সুন্দর করে তোমাদেরকে বানাইছি। তোমাদের চাইতে সুন্দর পৃথিবীতে কাউকে বানাই নাই। মানুষ সবচাইতে বেশি সুন্দর, ঠিক না বেটি? আল্লাহ পাক চারটা কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। চারটা কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক বলেন, যত সুন্দর দেখো তোমরা দুনিয়াতে, সমস্ত সুন্দরের বাদশা তোমাদেরকে বানিয়েছে। এত সব কিছু তোমাদেরকে দিলাম, তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে বানাইছি, বানাইয়া সর্বপ্রথম জান্নাতে রাখছি। আজকে যদি জিজ্ঞেস করেন এই সমস্ত উলামায়ে কেরামকে কোন নবীর বাড়ি কোথায়, প্রত্যেকে বলতে পারবে এক এক নবীর বাড়ির ঠিকানা আছে না নাই? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কই? জিজ্ঞেস করলে বলবেন মক্কায়। আচ্ছা বলেন তো হযরত ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কই? বলে মিশর। আচ্ছা হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি কই? বলে মিশর। বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে ইরাক। সুলাইমান আলাইহিস সালামের বাড়ি কোথায়? ফিলিস্তিন। তাহলে প্রত্যেক নবীর আলাদা আলাদা ঠিকানা আছে, তার বাড়ির ঠিকানা আছে। এখন যদি জিজ্ঞেস করেন আদম আলাইহিস সালামের বাড়ি কই? ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে লইয়া থাকো। আদম আলাইহিস সালাম আমাদের কি লাগে? যে কি লাগে? আরে আদম আলাইহিস সালাম যদি আমাদের বাবা লাগে, বাবার বাড়ি জান্নাতে হলে আমাদের বাড়ি বহাপুর। যে বাবার বাড়ি যেখানে আমাদের বাড়িও সেখানে আমরা জান্নাতের প্যাসেঞ্জার। কথা কয় না? আমার আল্লাহ পাক আমাদেরকে বানাইছেই জান্নাতের জন্য, ঠিক না ঠিক? এখন যদি আমরা জান্নাতে না যাই, যদি জাহান্নামে যাই, তাহলে আমাদের কর্মফলের কারণে যাব। আল্লাহ কিন্তু আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য বানাইনি, বানাইছেই জান্নাতের জন্য, ঠিক কিনা বলেন? এখন আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানের সাথে। আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের উপর আমার প্রতিনিধি মানুষকে প্রেরণ করতে চাই। মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। কার খলিফা? জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এরপর আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এই মানুষগুলিকে আমি জান্নাতে আবার কিভাবে নেব? জান্নাতের পথ কোনটা? কোনভাবে চললে জান্নাতে যাইতে পারবে? কোনভাবে চললে আমি আল্লাহকে চিনতে পারবে? আল্লাহর সঙ্গে কিভাবে চললে লাইন লাগাইতে পারবে? সেই
পথ এবং মতটাকে দেখাইবার জন্যে আমি আল্লাহ পাক তোমাদের সুবিধার্থে 1,24,000 নবী দুনিয়াতে প্রেরণ করেছি, আমাদের সুবিধার্থে। ঠিক কিনা বলে? আল্লাহরে কেউ দেখছেন? আরো জোরে। আল্লাহকে কেউ দেখেন নাই, তো না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর সিফত কি, আল্লাহ পাক কি করেন, আল্লাহ পাকের অবস্থাটা কি, যাবতীয় সব কিছু বুঝাইবার জন্য আল্লাহ পাক 1,24,000 নবী পাঠাইছেন আমাদের উপর দয়া করে। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আদম আলাইসাল্লাম থেকে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, ওই সমস্ত নবীর যুগে তো পৃথিবীতে কোনো মানুষ ছিল না। হ্যাঁ, হযরত মূসা আলাইসাল্লামের যুগে মানুষ ছিল, হযরত ঈসা আলাইসাল্লামের যুগে মানুষ ছিল, ইব্রাহিম আলাইসাল্লামের যুগে মানুষ ছিল, নূহ আলাইসাল্লামের যুগে মানুষ ছিল, আদম আলাইসাল্লামের যুগে মানুষ ছিল, আদমের সন্তান ছিল না? তাহলে আদম আলাইসাল্লাম থেকে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন, এবং এক এক সময়ে একাধিক নবী আল্লাহ পাক দুনিয়াতে তাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। তাইলে ওই সময় আল্লাহ পাক মানুষ পাঠিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক হযরত আদম আলাইসাল্লামের পৃষ্ঠ থেকে মানুষগুলিকে পিপিলিকার নিয়ে তৈরি করেছিলেন। সেই জায়গায় আমাদের সামনে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই বলেছিলাম বালা। সেই জায়গায় আদম আলাইসাল্লামের উম্মত ছিল, ইব্রাহিম আলাইসাল্লামের উম্মত ছিল, মূসা আলাইহিসসালামের উম্মত ছিল, নূহ আলাইহিসসালামের উম্মত ছিল, ঈসা আলাইহিসসালামের উম্মত ছিল, আমরাও সেখানে ছিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষগুলির মধ্য থেকে, আদমের পৃষ্ঠ থেকে যাদেরকে তৈরি করেছিলেন তাদের মধ্য থেকে আদম থেকে ঈসা পর্যন্ত এক এক নবীর সময় আল্লাহ পাক মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক ওই সমস্ত নবীর যুগে দুনিয়াতে প্রেরণ না করে রিজার্ভ করে রেখে দিয়েছেন আখেরি নবীর উম্মত বানাইবার জন্য। কোনদিন দরখাস্ত করছিলেন? আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমরা অন্য নবীর উম্মত হইতে চাই না, আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও? বলছিলেন কোনোদিন? জিয়াউর রহমান সাহেব বলছিল। আমাদের সকলের পক্ষ থেকে মনে হয় শেখ মুজিব দরখাস্তটা করছিল, এরশাদ চাচা, যে কোনো বড় হুজুরে করছিল? কেউ দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে রিজার্ভ করে রেখে দিয়েছেন আখেরি নবীর উম্মত বানাইবার জন্য। খুশি না বেজার? সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক লাঠির মুজিজা দান করেছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কালিমুল্লাহ বানাইছেন। আসমানি 4টা কিতাবের মধ্যে একটা কিতাব তাওরীত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি আল্লাহ পাক কথাবার্তা বলেছেন কুহে তুরের নিকটের। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে একদিন জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলতেছেন আর আমাকে যে এত বড় পজিশন আমাকে দান করেছেন, আমাকে কালিমুল্লাহ বানিয়েছেন, আমার পর্যন্তই তো বোধ হয় আপনার কথা বলা শেষ। আর কি জীবনে কারোর সাথে কথাবার্তা বলবেন? সরাসরি কথা আপনি বলবেন আর কারোর সাথে? আল্লাহ পাক বলেন, মূসা তোমার সঙ্গে যে কথা বলি একটা প্রশ্নের উত্তর দেও তো, তুমি কোথায় আর আমি কোথায়? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো পাহাড়ের নিচ থেকে কথা বলতেছি, আওয়াজের দ্বারা যতটুকু বুঝতেছি আপনি পাহাড়ের উপরে। আপনি পাহাড়ের উপর থেকে কথা বলেন, আমি তো পাহাড়ের নিচ থেকে আপনার সাথে কথা বলতেছি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মূসা এত কাছে না, তুমি পাহাড়ের নিচ থেকে কথা বলতেছো, আর আমি 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি। আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সঙ্গে কথা বলতেছি, আর তুমি আমার কথার এখান থেকে জবাব দিতেছো। জিজ্ঞেস করেছো আর জীবনে কারোর সাথে কথা বলবো কিনা? তুমি তো নবী, তুমি তো রাসূল, তোমাকে তো তাওরীত কিতাব দিয়েছি, তোমার সঙ্গে তো জিবরাইল আমিনের সাক্ষাৎ হয়েছে, নবীদের কাছে তো আমি আল্লাহ পাক ওহী প্রেরণ করেছি, কিতাব প্রেরণ করেছি, শরীয়ত প্রেরণ করেছি। আর এই শরীয়তদারি কোনো নবী না, মুজিজাপ্রাপ্ত কোনো নবী না, জিবরাইল আমিনের সঙ্গে সাক্ষাৎকারী কোনো ব্যক্তি না। এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, ডাইরেক্ট কোনো পর্দা থাকবে না। সেই উম্মতকে জি আজ পর্যন্ত এমন কথা বলার সুযোগ পাইছে যে আমি পাই দৈনিক 5 বার। আমি দৈনিক 5 বার আল্লাহর সাথে কথা বলি। মুসলমান এক মাহফিলে গেছে, আমার একটা স্লিপ দিছে, বলছে যে হুজুর আল্লাহ পাকের কি কোনো টেলিফোন নাম্বার আছে? আমি বললাম হ, আল্লাহর টেলিফোন নাম্বার আছে, তবে কোড নাম্বার নাই। আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতে চাইলে কোনো কোড নাম্বার লাগে না, ডাইরেক্ট। আপনি যদি গ্রামীণ নাম্বারে কথা বলতে চান, 017 কোড নাম্বার আছে না নাই? আপনি বাংলা লিঙ্কে কথা বলবেন, 019 কোড নাম্বার আছে না?
আপনি রবি নম্বরে কথা বলবেন 018 কোড নম্বর আছে না নাই? আমার বাংলা লিঙ্কে যদি কথা বলেন 015 কোড নম্বর আছে কিনা? আপনি টাঙ্গাইল থেকে ঢাকায় কথা বলবেন কোড নম্বর লাগবে 002। কথা বলেন ঠিক না বেঠিক? যদি দেশের বাহির থেকে আমার বাংলাদেশের সাথে কথা বলতে চান তাহলে 0088। আপনি এখান থেকে যদি আমেরিকা কথা বলতে চান 001। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কোড নম্বর আছে, প্রত্যেকটা কোম্পানির আলাদা কোড নম্বর আছে। আমার আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমেরিকার থেকে বলেন, বাংলাদেশ থেকে বলেন, তামাম পৃথিবীর যেখান থেকে বলেন, আর বিমান থেকে বলেন, আর হাওয়াই জাহাজ থেকে বলেন, আর স্টিমার থেকে বলেন, ক্যাতেরাইল থেকে বলেন, আর মসজিদ থেকে বলেন, যেখান থেকে বলেন, কোনো কোড নম্বর নাই, ডাইরেক্ট 24434 24434 মনে থাকবে তো? 24434। ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের নামাজের ফরজ কয় রাকাত, আসরের নামাজের ফরজ কয় রাকাত, মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত, এশার নামাজের ফরজ কয় রাকাত? 24434। ডাইরেক্ট আল্লাহু আকবার বলে যখন নিয়ত বেঁধে ফেলবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা যখন পড়া শুরু করবেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট, কোনো পর্দা নাই, ডাইরেক্ট। দুইজন ব্যক্তি আসর নামাজ পড়ে নাই, নামাজের টাইম প্রায় যাই অবস্থা। ওই অবস্থায় যাইয়া একটা মসজিদের সামনে দাঁড়াইছে, নামাজের ঘর দাঁড়াইয়া মনে মনে ভাবতেছে, আমরা দুইজন, যদি আরেকজন লোক হইতো তাহলে একজন ইমাম, দুইজন মুক্তাদি হইলে জামাতটা মোকাম্মাল হয়। ডাইনে বামে তাকাইতেছে, হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন লোক বের হইতেছে, মাথার মধ্যে একটা লাকড়ির বোঝা। কাছে আসছে পরে দেখে লোকটা একদম সেরা বেড়া। আমরা বোয়াপুরের মানুষ সেরা বেড়া শব্দ বুঝছেন কিনা জানি না, জীবনে ভালো কাপড় কিনছে এটা ইতিহাসই না, আর মাথার মধ্যে কোনোদিন চিরুনি লাগাইছে, একদম দেখতে শুনতে সেরা বেড়া। লোকটা যখন কাছে আসছে জিজ্ঞেস করতেছে, বাবা আসরের নামাজ পড়ছেন? বলে না। তাহলে আসরের নামাজ পড়বেন? বলে আমিও তো দুইজন মুসল্লি তালাশ করতেছি। তাইলে আসেন দেখি তিনজনে মিলে নামাজটা জামাতের সাথে পড়ি। কাছে যখন গেছে তখন দুইজনে মিলে ধরছে লাকড়ির বোঝাটা মাথার থেকে নামাইবার জন্যে, লাকড়ির বোঝাটা নামাইতেছে আর আস্তে করে বলতেছে, বাবা আপনি কি উজু করবেন? খুব ভালো করে বুঝেন, নামাজের টাইম কিন্তু যাই অবস্থা, সূর্য অস্ত চইলা যাইতেছে এমন সময়, বাবা উজু করবেন? এই লোকটাকে মুসলমান আবার উজু ছাড়া থাকে? যেই কইছে মুসলমান উজু ছাড়া থাকে, তারা দুইজনে মনে মনে ভাবে সর্বনাশ, দেখতে শুনতে সারা বেড়া হইলে কি হবে, ভিতরে তো মাল আছে। তখন মসজিদে নামাজ পড়তে যায়, ভিতরে ঢুকেই দুইজনে ধাক্কা দিয়ে লোকের ইমামতিতে খাড়া করছে। এই লোক, বাবা আমি ইমামতি জানি না। বলে না, আপনি 24 ঘন্টা উজুর হালাতে থাকেন, নামাজ আপনারই পড়াইতে। নামাজের মধ্যে যখন খাড়া করছে, পেছন থেকে একজন একামত দিছে পরে যে নিয়ত যে বানছে আর রুকুতে যায় না। অনেকক্ষণ পর্যন্ত আসরের নামাজে কি সূরা কেরাত জোরে পড়ে? আস্তে আস্তে সূরা কেরাত পড়ছে, এত লম্বা পড়ছে আর কি, পেছন দিকে দুইজন দাঁড়ায় তাকেই মুশকিল। আর তারা মনে মনে ভাবতেছে সূর্য তো অস্ত গেছে গেও। এরপরে যে রুকুতে গেছে আর মাথা উঠায় না। সেজদায় যখন গেছে, পেছন থেকে দুইজন মনে করছে মারাই গেছে। এইভাবে আসরের নামাজ দীর্ঘ লম্বা সময় লাগায় আসরের নামাজের 4 রাকাত পড়ে যখন সালাম ফিরাইছে, পেছন থেকে দুইজন মুসল্লি উঠে কো, তোমার আসরের নামাজ পড়াইতে দিলাম, সূর্য অস্ত চলে যেতেছে, একবার লাস্ট টাইমে এত লম্বা নামাজ তুমি কি পড়লা? আসরের নামাজ তোমার কাজেই হয়ে গেছে, নামাজটা তো কাজেই হয়ে গেল, যে তোমার দিয়ে তো তাড়াহুড়া করে আমরা জামাতের সাথে নামাজটা আদায় করে লাভ হইল কি? এই লোকটাকে এই জন্য আমি কইছিলাম নামাজ আমি ইমামতি জানি না। আরে বাবা, ইমামতি জানো না, এই জন্য তোমার আসরের নামাজ পড়তে দিছে, এই জন্য তুমি এত লম্বা নামাজ পড়বা, এত লম্বা নামাজ তুমি কি পড়ছো? এরকমভাবে যখন ধমক দিছে, তখন এই লোকটা কইতেছে, দেখো আসরের নামাজের টাইম যদি চলে যায় থাকে, নামাজ যদি কাজা হয়ে থাকে, তাহলে তো শুধু তোমাদের হয় নাই, আমারটা সহ হয়েছে। তাহলে যদি একসাথে পড়তে হয়, তাহলে কাজা নামাজ একসাথে আমরা পড়ে নেব। কি করা, আমি যখন লম্বা পড়ে ফেলছি, একটু মসজিদ থেকে বাইরে যায় দেখো না আসলে কি আসরের নামাজ কাজা হয়ে গেছে কিনা। তখন দুইজন লোক বাইরে গেছে, বাইরে যে পশ্চিম দিকে তাকায় দেখে সূর্য যেখানে ছিল ওখানেই আছে।
এইবার দুইজন ব্যক্তি আইসা চাইপার দর্শে ধরেকে হুজুর আসলে বুঝতে পারি নাই বিয়াদুই ভাব পড়বেন, আসলে হুজুর বিষ্ণুরের কেরামতিটা কি, ঘটনাটা কি, এত লম্বা নামাজ পড়লেন আপনি, আপনি যখন রুকুতে গেছেন তখন আমরা একবার রুকুতে যাই থাকতে পারি না, আমার হাত পাও ছিঁড়ে আসতেছে, এরপরে সেজদায় যখন গেছেন তখন মনে করছি মারাই গেছেন কিনা, এত লম্বা নামাজ পড়ার পরে বাইরে দেখলাম সূর্য যেখানে আছে সেখানেই আছে, আপনি হুজুর আসল বিষয়টা কি আমাদেরকে একটু বলেন। তখন তিনি বলতেছেন, শোনো, নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলছেন, নামাজ হলো নিসফুল্লি নিসফুল্লাহ, অর্ধেক হইল বন্দার আর অর্ধেক হইল আল্লাহর। তা আমার অর্ধেকটা আমি আল্লাহরে দেওয়ার পরে বাকি আল্লাহর কাছ থেকে অর্ধেকটা না লইয়া আগে বাড়বো কেন? আল্লাহর কাছ থেকে বাকি অর্ধেকটা লইয়া তারপর আমি আগে বাড়ি। হাদিসে পাকে রাসূল বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বন্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে বলে, হামিদানি রব্বি, হামিদানি রব্বি, বন্দা আমার প্রশংসা করেছেন, তার রবের প্রশংসা করেছেন। এই কথাটা ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক বলে। তাহলে প্রত্যেকটা আয়াতের মোকাবেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দেয়। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর জবাবটা না শুনি ততক্ষণ সামনে বাড়ি না। সেই লোকটার নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর। ও আমার ভাইরা, আমরা তো নামাজ পড়ি মানে ঠেক্কা আল্লাহ পাকের দরবারে যায় বলি আর করি, নামাজ পড়ি নিয়ত বান্ধি, আল্লাহ দিলে দে না দিলে নাই, দুষ্পরাইতে যায় আর কি, দুষ্পরাইতে। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির দরবারে দীর্ঘদিন ছিলাম। তা হাফিজি হুজুরকে আমি শেষ বয়স পর্যন্ত দেখেছি, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন বৈশা নফল নামাজ পড়তেও দেখিনি। আর এখন তো আমাদের মসজিদে চেয়ারম্যান হইতে যে সহজ, বুট লাগে না, কিচ্ছু লাগে না, মসজিদে যায় চেয়ারম্যান। ডাক্তারের কাছে গেছে, গদ বান্ধা ছাপা কাগজ থাকে, বাস কাগজ একটা হাতে ধরাই দিছে, সার্টিফিকেট পাই গেছে। বাজার করতে যায় সে 10-20 কেজি বাজার লইয়া দুই হাতে 3 তালা 4 তালা হাইটে উঠতে যায়, তখন তার কোমরে ব্যথা নাই। নামাজ পড়তে যায় রুকু সিজদা করতে কোমরে ব্যথা। আপনাদের এলাকায় মুসল্লি নাই, আছে কিন্তু আমাদের ঢাকা আছে না? হ্যাঁ, মসজিদের সাইড দখল। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি হারাম শরীফে গেছেন হজ করার জন্য। ভারতের একজন বুজুর্গ ব্যক্তি আসছেন, আয়েশা তার সঙ্গে অনেক মুরিদানকে নিয়ে তওয়াফ করতেছেন। হঠাৎ করে আয়েশা দেখে একজন বুড়া মানুষ নামাজের সেজদায় গেছে। এখন তওয়াফের ভিতরে সারা হেরামের ভিতরে যত মানুষ নামাজ পড়তেছে সেজদার আগে দিয়া, কেউ সেজদায় গেছে মাথার উপর দিয়া হাত পাও উঠাইয়া তারপরে তওয়াফ করতেছে, কোনো প্রকার দাঁড়াই নাই, কেউ কারো নামাজের আগে দিয়ে যাইতে কোনো ইতস্ত করে নাই। কিন্তু এই লোকটা বুড়া মানুষটা নামাজের সেজদায় গেছে, ওই পীর সাহেব আয়েশা দাঁড়ায়া সমস্ত মুরিদানদেরকে বলছে দাঁড়ায় যাও। সবাই দাঁড়াই গেছে। ওই বুড়া মানুষটা নামাজ শেষ করছে। নামাজ শেষ করে যখন সালাম ফিরাইছে তখন ওই বুজুর্গ ব্যক্তি মুসাফা কইরা দোয়া নিছেন, মুরিদানকে বলছেন তোমরাও দোয়া নাও। সবাই দোয়া নিছে। দোয়া নিয়ে যখন তোয়াফ শেষ করছে তখন সবাই বিল্লা ওই পীর সাহেবরে ধরছে, হুজুর বুঝতে পারলাম না, সারা হেরামের ভিতরে আপনি সকলের নামাজের আগে দিয়ে চলে আসলেন, আরে বুড়া মানুষটা কেডা, যেই মানুষটার নামাজ আর সেজদা দেখা আপনি এখানে দাঁড়াই গেলেন, এক কদম সামনে বাড়লেন না, ঘটনাটা কি? তখন ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, শোনো, আমি যখন তোয়াফ করতেছিলাম এই বুড়া মানুষটা যখন সেজদায় ছিল, এইখানে যখন আসলাম তখন বুড়া মানুষটার সেজদাটা দেখা আমার মনে হয়েছে এই বুড়া আসলে হেরাম শরীফে সেজদা করে না, আল্লাহর আরশে সেজদা করে। সেই লোকটা হলেন আমার বাংলাদেশের আমার শেখ ও মুর্শিদ হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। ও আমার ভাইরা, নামাজ তো আমরাও পড়ি, নামাজ হলো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ, ডাইরেক্ট। নামাজে জাহেলে রুকু সুজুদাস, নামাজে কামেলে ওয়াজিবুল উজুদাস। আর এই নামাজ কামেল ব্যক্তি যখন নামাজ পড়ে তখন সরাসরি আল্লাহর সাথে তার যোগাযোগ হয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলতেছেন, মুসা তুমি তো বলছো তোমার সাথে কথা বলতেছি, আরে তোমার সাথে তো কথা বলি পার্ট টাইম, আমি তখন দরকার হয় তোমাকে ডাইকে আনি, তোমার যখন দরকার হয় তখন তুমি আসো, আর কুহেতুরের নিকটে তোমার সাথে এই জায়গার মধ্যে কথা বলি। কিন্তু জেনে রাখো, একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সঙ্গে 24 ঘন্টার যে কোনো সময় তাদের সঙ্গে যাতে আমি কথা বলতে পারি, এই জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আমাদের কাছে আছে, তো আছে না? আমাদের সবচাইতে বড় জিনিস হলো আমরা কোরআন থেকে দূরে সরছি।
আপনাদের বোয়া পরিবোধ হয় নাই। আমি যখন ছোটো সময় মক্তবে পড়তাম, আমি যখন মাদ্রাসায় পড়তাম, তখন সকালবেলা উঠে ফজরের পর যেই রাস্তা দিয়ে বের হইতাম, প্রত্যেক বাড়ির থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হতো। কোনো বাড়ির সামনে দাঁড়াইতাম, দাঁড়াইয়া তারপরে মনে মনে কইতাম, এই বুড়া লোকটা যে তেলাওয়াত করতেছে, তেলাওয়াতটা বেশি শুদ্ধ না রে, আর একটু সহি শুদ্ধ করে পড়তো। শুদ্ধ না, কিন্তু তেলাওয়াত প্রত্যেক দিন সকালবেলা উঠে পড়তো। আজকে 50টা বাড়ি তালাশ করলে একটা বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাবে না। কি বলেন, আছে? হ্যাঁ, আরে কোরআন যখন বান্দা তেলাওয়াত করে, স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে। বান্দা যখন নামাজ পড়ে তখন আল্লাহর সাথে বান্দা কথা বলে, আর কোরআন যখন তেলাওয়াত করে বান্দা আল্লাহর সাথে কথা, আল্লাহ বান্দার সাথে কথা বলে। ও আমার ভাইরা, সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? অন্যান্য নবী দুনিয়াতে আগমন করেছেন, আমার নবীও দুনিয়াতে আগমন করেছেন। অন্য নবীর মধ্যে আর আমার নবীর মধ্যে বেশ কম নাই? আছে বেশ কম। খুব ভালো করে শুধু একটা কথা বলবো আপনাদের মনে রাখার মতো সহজ ভাষায়, সেটা হলো অতীতে যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। কয় প্রকার? 3 প্রকার। খুব ভালো করে বুঝছেন। নির্দিষ্ট একটা এরিয়ার জন্য নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্দিষ্ট ডেট অনুযায়ী নবী। বুঝাইতে পারি নাই? কয় প্রকার? 3 প্রকার। নির্দিষ্ট এলাকার জন্য নবী। আপনাদের উপজেলার চেয়ারম্যান সাহেবের এলাকা নাই তো? পুরা উপজেলাটা হইল তার এলাকা। একজন এমপি, তার এলাকা নাই তো? যে সংসদীয় আসনটা হলো তার এলাকা। আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধান উপদেষ্টা, তার কোনো এলাকা নাই তো? তার এক এলাকা হইল বাংলাদেশটা। বাংলাদেশটার বাহিরে তার মাতবরি নাই। ঠিক না বেঠিক? আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন এলাকার জন্য, নবী প্রেরণ করেছেন সুনির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, হযরতে ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। 3 নম্বর, আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন নির্ধারিত সময়ের জন্য, অর্থাৎ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে প্রেরণ করেছেন। তুমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, তুমি এত দিনের জন্য নবী। যেমন হযরত নূহ আলাইহিস সালাম 950 বৎসরের নবী ছিল। এই জন্য আপনাদের বুঝাইতে পারার সুবিধার্থে আমি একথা বলতে চাই, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন আপনি যদি দোকানে কোনো কিছু কিনতে যান, প্যাকেটের মধ্যে ডেট দেখেন কিনা? যে বিস্কিটের প্যাকেটের ডেট, চিপসের প্যাকেটের ডেট, লজেন্সের প্যাকেটের ডেট, মুড়ির প্যাকেটের ডেট, চাউলের প্যাকেটের ডেট, ও আমার বাইরে তেলের ক্যানের মধ্যে ডেট। প্রত্যেকটা জিনিসের মধ্যে ডেট আসে না নাই? ওষুধের দোকানে ওষুধ কিনতে গেলে ডেট আসে না নাই? ডেট যদি ফেল হয়ে যায়, ডেট যদি ওভার হয়ে যায়, সেই জিনিসটা হ্যাঁ চলে না, রিজেক্ট। রিজেক্ট। এখন যদি কোনো দোকানদার বিক্রি করে, হ্যাঁ দণ্ডনীয় অপরাধ, ধরা খাবে কিনা? ওই দোকান সিলগালা হবে কিনা? দোকানের ম্যানেজারের, দোকানের প্রোপাইটার, দোকানের মালিকের জরিমানা হবে কিনা? আরো জোরে কন, আরো জোরে কন। খুব ভালো করে বুঝছেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর ডেট ফেল, ডেট আবার। ঠিক না বেঠিক? আজকে যদি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের নবুয়তের দাবি করে, ডেট আবার। ডেট নাই। হযরত মূসা আলাইহিস সালামের নবুয়তের দাবি যদি ইহুদিরা ঈসা করে, ডেট আবার, ডেট আবার, রিজেক্ট। ঠিক না বেঠিক? এবার যদি বুঝা থাকেন, তাইলে বাকি ওয়াজটা আপনারা করেন তো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিনের জন্য নবী? জি, কোন এলাকার জন্য নবী? কোন জাতির জন্য নবী? হ্যাঁ, এবার যদি একটা শব্দ মনে রাখতে পারেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাব্বুল আলামিন, আর আমার হাবিব আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন। একজন হলেন রাব্বুল আলামিন, আর একজন হলেন রাহমাতুল লিল আলামিন। খুব ভালো করে বুঝেন, রাহমাতুল লিল আলামিন, আর একজন হলেন রাব্বুল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, অতীতে নবী প্রেরণ করেছি তো 3 প্রকারের দায়িত্ব দিয়া, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট জাতি
গোষ্ঠীর জন্য, আর আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি কতটুক সময়ের জন্য, আর কোন জাতি গোষ্ঠীর জন্য নবী বানাইয়া। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের রবের মেয়াদ যতদিন, আমি আল্লাহ পাকের রবের এরিয়া যতদূর, আমি আল্লাহ পাকের রবের যতটুক এলাকার জন্য রব, আপনি ততটুক এলাকার জন্য নবী। আমার আল্লাহ পাকের রবের এরিয়া বুধ যমুনার পার পর্যন্ত, যে কতটুক পর্যন্ত, যে ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর অন্যান্য নবুয়তের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে বুঝেন। আমার আল্লাহ হলেন আরশ, কুরসি, লৌহ কলমের রব। আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেন আপনিও আরশ, কুরসি, লৌহ কলমের নবী। আমি আসমান জমিনের রব, আপনি আসমান জমিনের নবী। আমি পোকা মাকড়ের রব, আপনি পোকা মাকড়ের রবি। আমি জন্তু জানোয়ারের রব, আপনি জন্তু জানোয়ারের রবি। আমি জিন জাতির রব।